নমস্কার বন্ধুরা, ভোটঘর ৩ নম্বর গলিতে পুকুর পাড়ে একটা সেটের কাজ করে এসেছি। বিগত ৩ মাস হয়ে গেছে। ওখানে দুটো কাজ ছিল, একটা লিফটের একটা সেটের উপরে রিক্সের কাজ ঝুলে ঝুলে কমপ্লিট করেছি। সেই টাকা এখনও পাই। তাকেও অনেকবার মেসেজ করেছি, ফোন করছি, তার তো নাম্বার হাজারবার পাল্টায়। একটা নাম্বার বলছে সেটা নাকি পার্মানেন্ট, সেটা মাঝে মাঝে রিচার্জ থাকে না, কল করলে পাওয়া যায় না। সে আজকে আমাকে হোয়াটসঅ্যাপে হাই পাঠালো, সেটাও আমি রেখে দিয়েছি সেভ করে। সে আমাকে ভয়েস মেসেজ পাঠিয়ে রেখেছিলো, সেটা আমি দেখিনি। কারণ কি, ফোনটা আমি চেঞ্জ করেছি, আপনারা জানেন আমার আগের ফোনটা খারাপ হয়ে গেছিলো। তো আজকে তার কাছে যাওয়াতে সে বলছে আমি তার কাছে টাকা পাই না, তাকে হিসাব দিতে হবে। আমি তাকে হিসাব দিলাম, আমার যে স্ক্রিনশট রাখা থাকে সেই স্ক্রিনশট দেখালাম যে ৩,৭০০ টাকা আমি এখনও পাই। প্লাস লিফটে 3টে সিট লাগিয়েছি ডবলে, মানে 3 × 60 ফুট। সেই স্কোয়ার ফিটটা আমি ছেড়ে দিলাম, ওটার আমি টাকা চাইলামও না বা ধরলামও না। সে ব্যক্তিকে আমি কারখানা থেকে নিয়ে এসেছি আমাদের বাগানে, এনে দাঁড় করে রেখেছি। সে আমাকে মানে অনেক কিছু বলল, যে আনোয়ার ভাইয়ের সাথে থাকে বা পরিচিত আছে, জানি না সে কেমন ভাইয়ের সাথে থাকে বা কীরকম কী বৃত্তান্ত, যে ৩,৭০০ টাকার জন্য চিটিংবাজি করে, বা লিফটের কাজটা নাকি সে অন্য কাউকে করিয়েছে 10 টাকা। যখন আমি বলেছিলাম যে দাদা এই কম পয়সায় হচ্ছে না, 7 টাকায় 1 টাকা করে বাড়ান, সে সময় সে টাকা বাড়াতে পারেনি। লিফটের কাজটা সে 10 টাকা দিয়ে করিয়েছে। তো সেই টাকাটা নাকি আমার থেকে কাটবে, ৩,৭০০ টাকাটা সে আমাকে 1 টাকাও দেবে না, এটা তার বক্তব্য। তো প্রথমে পুরো ডেনাই করলো, তারপর বললো ফোন কেড়ে রেখে দিলে তুমি কি সব হয়ে যাবে। আমি বললাম ফোনটা দাও, দেখি তুমি কাকে ফোন করেছো, কী করেছো। সে ফোনটা দিতে নারাজ। তাও আমার ভাই ফোনটা নিয়েছে, তারপরে পাল্টি বলছে পকেটে আমার অনেক কিছু ছিল, কিন্তু কিছুই ছিল না। এখানে রয়েছে দাঁড়িয়ে, ব্যক্তিটাকে দেখে রাখো। ঠিক আছে, দিচ্ছি, কথা বলতে দেবো তো, একটু ওয়েট, তোমার মুখটা দেখিয়ে দিই। হ্যাঁ দেখাচ্ছি, কথা বলাচ্ছি। তো এই সমস্ত বিষয় তাকে এখন আমি ফোন করেছি, যেহেতু আমার রেফারেন্স নেই সেরকম, আমি সেরকম কেউ নই, জানি না আপনারাই, ছোটোখাটো। তো আমি আমার মতো রেফারেন্স লাগিয়েছি, কামারহাটিতে 2-1জনকে চিনি, তাদের ফোন করেছি, আসছে। হয়তো আমাকে আধা ঘন্টা আগে বললো চৌমাথা মোড় আছি, সোদপুর ট্রাফিক পয়েন্টে। তো এখনও অবধি এসে তারা পৌঁছোয়নি, তাদের জন্য ওয়েট করছি বাগানে। ওরা আসলে কি বিচার করে সেটা দেখব। কারণ আমি দেখুন গরিব মানুষ, কাজ করে খাই, পয়সা আমি চাইতে কোনো জায়গায় দ্বিধাবোধ করি না। কারণ কি, আমি পয়সা পাই, তার জন্য যদি সে আমার 2 চর মারে তাও আমি গাল পেতে সহ্য করব, কিন্তু আমার নিজের হাকের পয়সা আমি ছাড়বো না কোথাও, সেটা যেইভাবেই হোক। তাই তো ভাই, তুমি বলো পয়সা পাই কিনা আগে বলো। তুমি বলবে, কথা বলবে, এক্ষুনি বলবে। তুমি বলো, তুমি আমার কাছে, তোমার কাছে টাকা পেতাম হ্যাঁ কিনা, ৩,৭০০ টাকা পেতাম কিনা বলো। ৩,৭০০ টাকা আমি তোমাকে রেট কত দিয়েছি বলো। তুমি কথা ছাড়ো, হিসাব আমার কাছে স্ক্রিনশট আছে ভাই, আমি আপনাদেরকে স্ক্রিনশট গুলো দিচ্ছি, তুমি দেখো। ঠিক আছে।